অল্প সময়ের মধ্যে ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে ভালো চিকেন, তো তখন কিন্তু এই রেসিপিটি ট্রাই করা যেতে পারে। তো প্রথমে চিকেনটাকে বানাবার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। গোলমরিচ, এলাচ, একটু সামান্য জায়ত্রী আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। অপরদিকে এটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে এটা পাউডার বানিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু চিনি দিয়ে ক্যারামেলাইজ করে দিয়ে দেবো একটু 1 চামচের মতো ঘি। ঘিটাকে গলিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন 80% মতো ভাজা হয়ে যাবে, ঠিক এই স্টেজ অবধি ভাজবো। পেঁয়াজটা 80% ভাজা যখন হয়ে যায়, মানে বেরেস্তার ঠিক আগের স্টেজে, তখন এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করবো। 1 কেজি মাংস অনুপাতে বলছি। তারপরে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা, আর দিচ্ছি 3টের মতো মিডিয়াম সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। মোটামুটি 1 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে টানা 10 মিনিট রেখে দেবো। অনেকটা জল ছাড়বে এতে। তারপরে উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কাজু বাটা। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অথবা টানিয়ে নেব। ভালো করে টানিয়ে নিলে কিন্তু রেডি। রেসিপিটি বানিয়ে নেওয়া সহজ, মাটন দিয়েও এইভাবে করে নেওয়া যায়। তো তোমরা কিন্তু এভাবে বানিয়ে ট্রাই করতে পারো। করলে কমেন্টে জানিয়ে দেবো ওদের রেসিপিটি কীরকম লাগবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরের রেসিপিতে। সব ভালো থেকো।